আইপিএলে ৩ ম্যাচ খেলেই প্রায় ২,১৬,০০,০০০ টাকা নিয়ে ভারত ছাড়লেন মুস্তাফিজুর রহমান। ৬ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হলেও মাত্র ৩ ম্যাচের জন্য পারিশ্রমিক পাবেন তিনি। আর তাতেই মাত্র ৩ ম্যাচে ২ কোটি টাকা আয় করেছেন কাটার মাস্টার, যা তার অন্যান্য বারের পুরো মৌসুমের সমান। কোন হিসেবে ২ কোটি টাকার বেশি পেয়েছেন ফিজ, আর নিয়ম কি বলছে তা নিয়ে থাকছে প্রতিবেদন। আইপিএলে ফিজের বেস প্রাইস যা ছিল তা ২ কোটি টাকার মতোই, তবে তা ছিল পুরো মৌসুমের জন্য। কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল দিল্লি দলে ভিড়েছিল আসরের শেষ দিকে, আর তাতেই চড়া মূল্য দিতে হয়েছে ফ্রাঞ্চাইজিটিকে। ফিজের সাথে চুক্তি ৬ কোটি রুপির হলেও ফিজকে পুরো অর্থ দেবে না দিল্লি ক্যাপিটালস। আইপিএলের বেতনাদি সংক্রান্ত নিয়ম থেকে জানা যায় যে ম্যাচগুলো তিনি খেলেছেন সেগুলোর সাথে বাকি ম্যাচগুলোর আনুপাতিক হারে বেতন পাবেন কাটার মাস্টার। আইপিএলের নীতিমালার ধারা ৬(৬) অনুসারে কোনো বদলি ক্রিকেটারের ফি মূল ক্রিকেটারের চুক্তির চেয়ে বেশি হতে পারে না। তাই তো সামগ্রিকভাবে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকের পারিশ্রমিকের চেয়ে ৩ কোটি কম রুপি পাচ্ছেন দ্য ফিজ। সেক্ষেত্রে ৬ কোটি রুপির হিসাবে মুস্তাফিজের ম্যাচ প্রতি আয় ৪২,০৮,০০০ রুপি। টাকার অঙ্কে যে পরিমাণটা ৬০,৮,০০০ টাকা। দিল্লির গ্রুপ পর্বের ৩ ম্যাচ খেলেছেন ফিজ। ৩ ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রতিনিধির আয় ১,২৮,৫২,০০০ রুপি। বাংলাদেশের টাকায় অঙ্কটা ১,৮৩,৫২,০০০ টাকা। তবে এখানেই শেষ নয়। এবারের আইপিএলে যে ১২ জন প্রতিদিন খেলেন তাদের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছিল ৭.৫ লাখ রুপি। অর্থাৎ ফিজের ৩ ম্যাচের ম্যাচ ফি ২২ লাখ রুপি। টাকার অঙ্কে যে পরিমাণটা ৩২,২২,০০০ প্রায়। অর্থাৎ ম্যাচ ফি ও চুক্তির ফি মিলে ফিজের মোট আয় ২,১৫,৭৩,০০০ টাকার চেয়ে বেশি। অর্থাৎ একটি ম্যাচের জন্যই ফিজের ইনকাম প্রায় ৭১,৯১,০০০ টাকা। অবশ্য স্যালারির চেয়েও ফিজের পারফরমেন্স ছিল আরও উচ্চমানের। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে গতরাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে আগুন ঝরানো বোলিং করেছে মুস্তাফিজ। ৪ ওভারে ৩৩ রানে দিয়েছেন ৩ উইকেট। প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং, মার্কো ইয়ানসেন পাঞ্জাবের এই ৩ ব্যাটারকে ফিরিয়েছেন মুস্তাফিজ। ৩ বারই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক ক্রিস্টেন স্টাফ। যে ৩ ব্যাটারকে মুস্তাফিজ ফিরিয়েছেন তারা টি-২০তে বেশ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। দিল্লি ক্যাপিটালস আজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে। ছবিতে তার হাতে বল দেখা যাচ্ছে ও তার হাত আগুনের লাভায় ঝলসে উঠেছে। ক্যাপশন দিয়েছে, ফিজ গতরাতে এমন ব্যস্ত ছিলেন। আইপিএলের গতরাতের ম্যাচটি ছিল দিল্লির জন্য শেষ ম্যাচ। আর দল আগেভাগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় মুস্তাফিজেরও আইপিএল শেষ হয়ে গেছে। এবার তার গন্তব্য পাকিস্তান। সূত্রে জানা গেছে মুস্তাফিজ দিল্লি থেকে আজ রাতে লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। লাহোর ২৮ মে, ৩০ মে ও ১ জুন হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের ৩ টি-২০। স্থগিত আইপিএলে পুনরায় শুরুর পর ব্যক্তিগত কারণে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক না ফেরায় দিল্লি নিয়েছিল মুস্তাফিজকে। ৩ ম্যাচে মুস্তাফিজ ৭.৯ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেটও। ফিজের যুক্ত হবার পর তিনি ছিলেন দলটির সবচেয়ে কার্যকরী বোলার।